অখিলগিরির পাশে তাজপুর, অখিলগিরির ইস্তফা আর সেই ইস্তফা তাজপুরে এলাকাবাসী আর দোকানদারদের ধিক্কার মিছিল শুরু হয়েছে। রেঞ্জারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে এবার সরব হচ্ছেন এলাকাবাসী। তদন্ত হচ্ছে, যদি দুর্নীতিগ্রস্ত প্রমাণ হয় তার শাস্তি হবে। না, উনি তো 2 বছরের 2.5 বছর ছিলেন বনমন্ত্রী হিসেবে। কেউ বনমন্ত্রী থাকলেই যে দুর্নীতি হয়ে যাবে এমন কোনো কথা নয়। আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ রয়েছে অখিলগিরির। আর তার আগে আপনাদের যে খবর আমরা দেখাচ্ছিলাম, তাজপুরে ধিক্কার মিছিল হচ্ছে এবং উল্টে তাজপুরের স্থানীয় বাসিন্দারা তারা অখিলগিরির পাশে যেমন আছেন তেমন রেঞ্জারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হচ্ছেন। ঘটনাচক্রে তাজপুরে দোকানদারদের উচ্ছেদ ঘিরে বিতর্কের সূত্রপাত হয় আর এই ঘটনা ঘিরেই মনীষা সাউকে বেলাগাম ভাষায় ধমকান অখিলগিরি। সেই ধিক্কার মিছিল আপনারা দেখতে পাচ্ছেন। একদিকে পদত্যাগ পত্র আজকে দেবেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ আছে, অখিলগিরির ইস্তফা ইমেল করে ইস্তফার পাঠিয়েওছেন ইস্তফা পত্র, কিন্তু সশরীরে তিনি আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখাও করবেন, তার সাক্ষাৎ রয়েছে। আর পদত্যাগ পত্র সেখানেও তিনি জমা দেবেন। অপরদিকে দেখতে পাচ্ছেন ধিক্কার মিছিল। এই ধিক্কার মিছিল অখিলগিরির পাশে থাকার যারা স্থানীয় বাসিন্দা আছেন তারা অখিলগিরির পাশে আছেন এই বার্তা তুলে ধরে ধিক্কার মিছিল করছেন। আমাদের সঙ্গে কিরণ, আমাদের প্রতিনিধি, সরাসরি এই মুহূর্তে রয়েছেন। কিরণ, একটু জানতে চাইবো, এই ধিক্কার মিছিল মুখ্যমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করতে হয়েছে অখিলগিরিকে, আর সেখানে এই ধিক্কার মিছিল এটা অন্যরকম কি একটা বার্তা দেয় না? হ্যাঁ, দেখো, আজকে কিছুক্ষণ আগে ধিক্কার মিছিল সংগঠিত হয়েছে। র্যালি চলছে সমুদ্র সৈকতে, যেখানে অখিলগিরিকে নিয়ে এত রাজ্য রাজনীতিতে যে তোলপাড় শুরু হয়েছে, আজকে অখিলগিরি মুখ্যমন্ত্রীর হাতে সশরীরে তিনি সেই পদত্যাগ পত্র হার্ড কপিটি দেবেন, তিনি রওনা দিয়েছেন। এবং তারপর এইখানে অখিলগিরির পদত্যাগ তার পক্ষে থেকে এবং যার বিরুদ্ধে অখিলগিরির যে মন্তব্যের অভিযোগ, সেই বন আধিকারিক, মহিলা বন আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হয়েছে এলাকার মানুষজন। প্রায় 105 মহিলা পুরুষ তারা আজকে র্যালি করছেন, ধিক্কার মিছিল করছেন এই আধিকারিকের বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে। তাদের রাতের অন্ধকারে তাদের উপর অত্যাচার, আক্রমণ, তারা দলিত, এসটি, এসসি তারা সম্প্রদায়, তাদের সেই সম্প্রদায়ের উপর এই আঘাত আনা, এই নিয়ে তাদের এই বন দপ্তরের কর্মী এবং বন দপ্তরের বিশেষ করে এই আধিকারিকের উপর বিভিন্ন রকমের প্রতিবাদ মুখর হয়ে ধিক্কার মিছিলে সামিল হয়েছে তারা। এই তাজপুর থেকে শুরু করে তারা শঙ্করপুর পর্যন্ত এই ধিক্কার মিছিল চালাচ্ছেন এবং এই আন্দোলন তাদের ক্রমাগত চলতে থাকবে এমনটা তারা জানাচ্ছেন। কারণ তারা এখন ভিটে মাটি হারা হয়েছেন। এই তাদের দাবি এলাকার বিধায়ক অখিলগিরির কাছে জানিয়েছিলেন, যে কারণে বারে বারে অখিলগিরি অনুরোধ করেছিলেন, সে কথা শোনা হলো না। উল্টে একটা অখিলগিরির বক্তব্যকে ঘিরে তাকে এইভাবে মন্ত্রিত্ব পদ থেকে তাকে এক প্রকার অপসারণ করা হলো, তারা দাবি তুলছেন, তারা অভিযোগ করছেন এবং সেই অভিযোগে সরব হয়ে পাল্টা এই বন আধিকারিকের দুর্নীতি, যেটা অখিলগিরি বারে বারে অভিযোগ করেছিলেন, সেই অভিযোগে একই অভিযোগে সরব হয়ে তারা আজকে এই বিক্ষোভ মিছিলে এবং ধিক্কার মিছিলে তারা সামিল হয়েছে এবং গোটা সমুদ্র সৈকতে তারা র্যালি করছেন। এই মুহূর্তে র্যালি চলছে, বিক্ষোভ চলছে দলিত, এসসি, এসটি সম্প্রদায়ের মধ্যে। কিরণ, তুমি সঙ্গে থাকো। আপনারা একদিকে দেখতে পাচ্ছেন এই ধিক্কার মিছিল করছেন যারা, তারা হচ্ছে অখিলগিরির পাশেই আছেন। তারা বলছেন যে অখিলগিরিকে অপসারণ করা হয়েছে মন্ত্রিত্ব থেকে, এটাই তাদের মনে হয়েছে এবং এই আধিকারিক, বনাধিকারিক, মহিলা বনাধিকারিক, তার বিরুদ্ধে তাদের একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে এবং তারা এসসি, এসটি সম্প্রদায়ভুক্ত মানুষজন, তাদের জীবিকা হরণ করা হচ্ছে, তাদেরকে অত্যাচার করা হচ্ছে, এরকম নানান অভিযোগ নিয়ে তারা এই ধিক্কার মিছিল করছেন। আর অপরদিকে অখিলগিরি তিনি আজ গতকাল ইমেল করে যেমন পদত্যাগপত্র পাঠিয়েছেন, সশরীরে আজকে পদত্যাগপত্র জমা দেবেন। আর একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সাক্ষাৎও রয়েছে। কিন্তু তার আগে অখিলগিরির একটা বক্তব্যের সামান্য অংশ আপনারা শুনতে পাচ্ছিলেন, কারণ অখিলগিরিও এই দুর্নীতির অভিযোগ নিয়েই প্রশ্ন করা হয়েছে। কারণ মনীষা সাউ, যাকে রীতিমতো শাসানি দিতে দেখা যায় অখিলগিরিকে, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছেন এখন যারা ধিক্কার মিছিল করছেন। অবৈধভাবে
আর এখানেই আপনাদের শোনাবো বন দপ্তরের বিরুদ্ধে অভিযোগ তিনি তুলেছিলেন অখিল গিরি। যেদিন এই বাদানুবাদ হচ্ছে, যেদিন এই শাসানির ভিডিও সামনে আসে, বক্তব্য এই ছবি সামনে আসে, সেদিন তিনি বলেছিলেন অখিল গিরি যে বন দপ্তরে দুর্নীতি হচ্ছে, এই অভিযোগ তিনি করেছিলেন। তাহলে কোথায় দুর্নীতি, কি দুর্নীতির অভিযোগ তিনি করছেন, এটা একটু জানার চেষ্টা করব। অর্ণবাংশু আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে সরাসরি। অর্ণবাংশু, আজ ঠিক কি অভিযোগটা তার রয়েছে এক্ষেত্রে দুর্নীতির, কি বললেন অখিল গিরি? দেখো, সেটা হচ্ছে অখিল গিরি তিনি আজকে যে এমএলএ হোস্টেল সেখান থেকে বেরিয়ে আসা পথে তাকে আমরা জিজ্ঞেস করেছি, তিনি বললেন আমি ইস্তফা দিয়ে দিয়েছি। এবং তাকে প্রশ্ন করা হয় রাজীব ব্যানার্জির নাম করে। রাজীব ব্যানার্জির বিরুদ্ধে তিনি কোনো কথা বলেননি। তিনি এও বলছেন যে বন দপ্তরে থাকলেই কি আমাকে মানে দুর্নীতি করতে হবে, কারণ এই বন দপ্তরে অখিল গিরি তিনিও কিন্তু একটা সময় ছিলেন। আর দ্বিতীয়ত জ্যোতিপ্রিয় মল্লিকের নাম উঠে আসা হচ্ছে। জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে ইনভেস্টিগেশন হচ্ছে, যদি দেখা যায় যে দুর্নীতি প্রমাণিত হয়েছে তাহলে অবশ্যই শাস্তি হবে। অর্থাৎ তিনি সরাসরি কারো এগেনস্টে তিনি আঙুল তুললেন না, তবে তিনি যেটা বলেছিলেন যে দুর্নীতি কথা তিনি বকলমে কিন্তু তিনি ঘুরিয়ে বললেন যে ইনভেস্টিগেশন চলছে, ইনভেস্টিগেশনে কিন্তু দুর্নীতি প্রমাণিত হলে কিন্তু শাস্তি হবে, এমনটা কিন্তু তিনি বললেন। একই সঙ্গে তিনি বললেন আমরা ইস্তফা দিয়েছি 24 ঘন্টা ক্যামেরায়। এই রিয়াকশন দিয়ে তিনি কিন্তু রেড রোডের দিকে তিনি টার্ন নিয়েছে তার গাড়িটা। তুমি সঙ্গে থাকো অর্ণবাংশু। অখিল গিরি সেদিনের এই বক্তব্য শোনাবো, যেদিন শাসানি দিচ্ছিলেন তিনি দুর্নীতির প্রসঙ্গ তুলেছিলেন, এই অংশ আপনাদের শোনাবো এবং আজকে কি বলেছেন তাও শোনাবো। আপনি কিছু তো বলুন, এখন দুর্নীতি কিছু দুর্নীতি করেন তাহলে জ্যোতিপ্রিয় মল্লিক তো দুর্নীতি করেনি, আপনি তো বলছেন দুর্নীতি হয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিক তদন্ত হচ্ছে, যদি দুর্নীতিগ্রস্ত প্রমাণ হয় তার শাস্তি হবে। না, উনি তো 2 বছরের 2.5 বছর ছিলেন বনমন্ত্রী হিসেবে। কেউ বনমন্ত্রী থাকলেই যে দুর্নীতি হয়ে যাবে এমন কোনো কথা নয়। না, আপনি তো দুর্নীতি কথা বলছেন। কে দুর্নীতি করেছে? দুর্নীতির অভিযোগ তুলছেন, আর এখানেই প্রশ্ন ওঠে যে কেন এখন তিনি এই প্রসঙ্গ তুলে ধরলেন, এর আগে কেন তিনি এই প্রসঙ্গ তুলে ধরেননি। অর্ণবাংশু আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। অর্ণবাংশু, চাপে পড়ে তিনি ইস্তফা দিয়েছেন এটা তো এক কথায় স্পষ্ট, কিন্তু দুর্নীতির অভিযোগ যেটা তিনি এখন করছেন, এই সময়ে দাঁড়িয়ে করছেন, এটা তো আগেই তিনি করতে পারতেন। তিনি দপ্তরের দায়িত্বেও ছিলেন এক সময়, এর আগে তিনি মন্ত্রী। তার যদি কোনো অভিযোগ অনুযোগ থেকে থাকে সেটা দপ্তরে তিনি জানাতে পারতেন বা তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে পারতেন। দেখো, প্রশ্ন এটাই, তিনি আজকে ইস্তফা দিয়েছেন অবশ্যই চাপে পড়ে, কিন্তু এখন তিনি দুর্নীতির অভিযোগটা তুলছেন, সেটা কি অবশ্যই ঘুরিয়ে প্রশ্ন ওঠে তাহলে তিনি এতদিন কেন চুপ ছিলেন? যখন তিনি জানতেন যে দুর্নীতি হচ্ছে তাহলে কেন তিনি প্রশাসনিক প্রধান বা মুখ্যমন্ত্রীকে ইন্ডিকেট করলেন না, জানালেন না, বা দপ্তর কিছু কথা বললেন না? এই প্রশ্ন অবশ্যই উঠছে। দ্বিতীয়ত এটাও উঠছে, তিনি যখন বলা হলো যে এই জ্যোতিপ্রিয় মল্লিক তিনিও তো বন দপ্তরের মন্ত্রী ছিলেন, তখন তিনি কিন্তু একটু গার্ড করলেন, একটু রেখে কথা বললেন যে বন দপ্তরে থাকলেই কি দুর্নীতি করতে হবে। আর তিনি এও আবার ছুড়ে দিলেন যে ইনভেস্টিগেশন হচ্ছে, যদি ইনভেস্টিগেশনে যদি দেখা যায় যে দুর্নীতিগ্রস্ত তাহলে কিন্তু শাস্তি হবে। অর্থাৎ তিনি কোথাও একটা ব্যালেন্স রাখার চেষ্টা করছেন আজকে দাঁড়িয়ে, এবং তার যে ওয়ে অফ টকিং বা থ্রোয়িংটা তিনি খুব ডিস্টার্ব এটা মনে হয়েছে, এবং যে কারণে বললেন যে আমি ইস্তফা দিয়ে দিচ্ছি, এর বেশি কিছু বলবো না, অনেকটা বিব্রত। রাজীব ব্যানার্জির নাম করে প্রশ্ন করা হয় এবং তার বিরুদ্ধে সরাসরি তিনি অভিযোগ কিছু তোলেননি। জ্যোতিপ্রিয় মল্লিকের নাম করা হয়, তিনি কিছু ডিরেক্টলি কিছু বলছেন না, তিনি বলছেন ইনভেস্টিগেশন হচ্ছে। তবে এই প্রশ্ন আবারও ঘুরে আসে, তাহলে হঠাৎ কেন এই সময় দাঁড়িয়ে তিনি আওয়াজটা তুলছেন দুর্নীতির অভিযোগ? যখন তিনি পদে ছিলেন বা তিনি যখন জানতেন যে এই দুর্নীতি হচ্ছে তাহলে তিনি আগা থেকে পদক্ষেপ নেননি, সেই প্রশ্ন কিন্তু এখনো রয়ে যাচ্ছে। একেবারে অর্ণবাংশু, তুমি সঙ্গে থাকো, এই প্রশ্ন উঠবে কোথাও কি ইস্যু ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন? কারণ আপনাদের জানিয়ে রাখি অখিল গিরি যেমন পদত্যাগ করেছেন, ইমেল মারফত তার পদত্যাগপত্র জমা দিয়েছেন, আবার আজকে সশরীরেও পদত্যাগপত্র জমা দেবেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখাও করবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তিনি দুর্নীতির অভিযোগটা এখন খুব বেশিভাবে জোরালোভাবে তুলে ধরছেন বন দফতরের। আর সেখানেই কার বিরুদ্ধে অভিযোগ? রাজীব ব্যানার্জি একসময় বনমন্ত্রী ছিলেন, জ্যোতিপ্রিয় মল্লিক বনমন্ত্রীর দায়িত্বে ছিলেন, আর ঠিক কার বিরুদ্ধে কোন সময় তার এই অভিযোগগুলো উঠছে, এই প্রসঙ্গগুলো এবার আসবেই। কিন্তু যেটা মূল বিষয়, অর্থাৎ তিনি নিজে এই মুহূর্তে এই দুর্নীতির অভিযোগটা করছে কেন? তিনি কি পুরো ইস্যুটাকে কোথাও ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন? আর তার পাশাপাশি
রাজনৈতিক আবহর দিকে একটু নজর রাখতে হবে, যেহেতু তাজপুরে ধিক্কার মিছিল চলছে। একে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অখিলগিরি ইস্তফা দিতে বাধ্য হয়েছেন, তিনি ইস্তফা দিয়েছেন, কিন্তু আপনাদের এটাও জানিয়ে রাখি তিনি কিন্তু ক্ষমা চাননি। ওই সরকারি আধিকারিকের কাছে তিনি ক্ষমা চাইবেন না, সেটা আমাদের ক্যামেরার সামনেই বলেছেন। আর এখানে একটু রাজনৈতিক আবহটা একটু সমীকরণ জানানোর চেষ্টা করব। রামনগরের বিধায়ক অখিলগিরি আর কিরণ মান্না আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন। কিরণ, ঠিক এখানে একটু জানার চেষ্টা করব রাজনৈতিক আবহটা। এক তো রামনগরের বিধায়ক তিনি, দলীয় কাজকর্মের দিক থেকে নির্বাচনের সময় রামনগরের যে রেজাল্ট এসেছে সেটা নিয়েও কিন্তু খানিকটা অসন্তোষ আছে দলের মধ্যে, এই খবরের সূত্র মারফত আমাদের সামনে এসেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে এখন রাজনৈতিক আবহটা কি? দেখো, এই ঘটনার পর রামনগর শুধু নয়, জেলাতে যে সমস্ত এই লোকসভা নির্বাচনে যে সরগরম হয়েছিল তাতে অখিলগিরির নাম তার বিধানসভা ক্ষেত্রে প্রায় 8,500 ভোট মাইনাস হয়েছে, সেই নিয়ে বিস্তর অভিযোগ উঠেছিল। কিন্তু সেই অভিযোগ এই ঘটনার পর ছাপিয়ে যায়। স্থানীয় নেতৃত্বরা তারা সেই অভিযোগ নিয়ে এখন মুখরিত নয়, তারা সেই অভিযোগ বলছেন না। এই অভিযোগ যেটা অখিলগিরির বিরুদ্ধে মহিলা আধিকারিককে কটু কথা বলা, সেই নিয়ে উপর নেতৃত্ব অর্থাৎ রাজ্য নেতৃত্ব যে ডিসিশন নিয়েছে এবং মন্ত্রিসভার যিনি মুখ্যমন্ত্রী যে নির্দেশ নেওয়া হয়েছে তার জন্য তারা কোনোভাবে তারা আর মন্তব্য করতে চাইছেন না। তবে রামনগরের একটা অংশ ক্ষোভ প্রকাশ করছেন যে এমন কিছু বড় ব্যাপার এটা নয়, তিনি অনুতপ্ত হয়েছিলেন অখিলগিরি, কিন্তু যে প্রতিবাদ জানিয়েছিলেন অখিলগিরি সেটা জাস্টিফাইড প্রতিবাদ, সেটা প্রকৃত প্রতিবাদ। সেই প্রতিবাদটা যেন কোথাও ঢাকা পড়ে গেল এমনটা তারা বলছেন। তবে ক্যামেরার সামনে কেউ মুখ খুলতে চাইছেন না। আজকে সকাল থেকে যারা দোকানদার, যে 22টি দোকানদার সহ এলাকার মানুষজন যারা একেবারে সমুদ্র সন্নিকটে বসবাস করেন, দোকানপাট করেন, তারা ক্ষতিগ্রস্ত, তাদের হয়ে অখিলগিরি সওয়াল করেছিলেন। তার সওয়াল করতে গিয়ে এই ধরনের তার উপর খাড়া ঝুললো, এটা যেন একটু বেশি খারাপ, তার বিরুদ্ধে ব্যবস্থা হয়ে গেল এমনটা অনেকে প্রতিবাদ করছেন সকাল থেকে। সেই জন্য অখিলগিরির এই বিষয়ে তার পাশে থেকে এবং যারা এই বন আধিকারিক এবং বনকর্মীরা তাদের উপর যে সমস্ত অত্যাচার চালায় দিনের পর দিন, সেই প্রতিবাদ জানিয়ে ধিক্কার মিছিল চালাচ্ছে, এখনো চলছে ধিক্কার মিছিল। বেশ, আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ কিরণ, আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। আপনারা শুনছিলেন যে ধিক্কার মিছিল হচ্ছে এবং ধিক্কার মিছিলের ক্ষেত্রে খুব উল্লেখযোগ্য যেটা বিষয়, এখানকার মানুষজন তারা মনে করছেন যে এটা একটা গুরুদণ্ড হয়ে গিয়েছে। অনুতাপ তো ব্যক্ত করেই ছিলেন অখিলগিরি, কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক সমীকরণটা অবশ্যই সামনে উঠে আসে বা রাজনৈতিক আবহটা কি সেটা উঠে আসে। গত লোকসভা নির্বাচনে কাঁথি কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন উত্তম বারিক, কিন্তু শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর কাছে তিনি হেরে যান। অখিলগিরির ইস্তফার পর উত্তম বারিক কি বলছেন শুনুন। আমার পক্ষ থেকে কারোর বিরুদ্ধে অভিযোগ ছিল না, এর আগেও আপনাদেরকে বলেছি যে আমার কারোর বিরুদ্ধে অভিযোগ নেই। দল আমাকে প্রার্থী করেছে, দলের সাংগঠনিক পরিকাঠামো আছে, সেই সাংগঠনিক পরিকাঠামোর মধ্যে যেখানে নির্বাচনী কর্মসূচি আমাকে দল দিয়েছেন আমি সেখানেই পৌঁছেছি। দলের নির্দেশে আমি নির্বাচনী কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। এবার কে কী করেছেন সেটা দল পর্যালোচনা করছেন। 21শে জুলাইয়ের মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বার্তা দিয়েছেন। আপনারা উত্তম বারিকের কথা শুনছিলেন, এটা কিন্তু অত্যন্ত ইঙ্গিতবাহী কথা তিনি বলেছেন। একদিকে যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, তিনি বললেন যে 21শে জুলাইয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছিলেন যে লোকসভা ভোটের পর্যালোচনা এতদিন ধরে তিনি করছিলেন এবং ব্যবস্থা তিনি নেবেন। আর তার সঙ্গে সঙ্গে আরও কিছু আপডেট যেমন উঠে আসছে, আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করবেন অখিলগিরি। রেঞ্জারকে ধমক দেওয়ার জন্য মন্ত্রিত্ব খোয়ানোর পর আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ রয়েছে তার, এবং সেই সাক্ষাৎ খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কোনো আলাদাভাবে বার্তা দেন কিনা, কড়া কোনো কথা শোনান কিনা, সেই বিষয়টা আমরা অবশ্যই নজরে রাখবো। দলের নির্দেশে গতকালই কারামন্ত্রীর পদ থেকে ইমেলে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন অখিলগিরি। আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তিনি সশরীরে পদত্যাগপত্র জমা দেবেন। গতকাল দলের নির্দেশে ইস্তফা দিলেও রেঞ্জারের কাছে কিন্তু ক্ষমা চাইতে নারাজ রামনগরের বিধায়ক। আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর তার অবস্থান কি হয় তা নিয়ে রাজনৈতিক মহলে একটা তীব্র জল্পনা আছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী কোনো বার্তা দেন কিনা সেদিকেও আমাদের নজর থাকছে। এবার আপনাদের শোনাবো গতকাল মনীষা শাহ অর্থাৎ
যাকে শাসানি ধমকানি দেওয়ার জন্য অখিল গিরিকে রীতিমতো পদত্যাগ করতে হয়েছে তার মন্ত্রীর পদ থেকে, সেই মনীষা শাহ তিনি কি বলেছেন এই পুরো নির্দেশ যখন সামনে এলো তখন তিনি কি বলেছিলেন, তার প্রতিক্রিয়া কি ছিল একটু শুনুন। না এমনি কোনো সিদ্ধান্ত কোনো কিছু নেওয়া হচ্ছে? হ্যাঁ, সিদ্ধান্ত তো নেওয়া হচ্ছে। আইনি কোনো ব্যবস্থা গ্রহণ আমাদের করা আপার অথরিটি কি নিচ্ছে সেটা আমি জানি। আপনাকে যেহেতু এইভাবে একটা অপমান করা হলো, আপনি সেটাকে কিভাবে দেখছেন? সেটা আমরা কাজ করতে গেলে হয়, ওইগুলো কাজ একটা করছি এখন। মন্ত্রী মহিলাকে এইভাবে এখন আপনি রেঞ্জার পোস্টে রয়েছেন, ড্রেস পরা অবস্থায় আপনাকে এইভাবে, এটাকে কিভাবে দেখছেন আপনি? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।